স্বামী কেন আসামি? তুফান সিনেমা নাকি ৩ টা মুভি থেকে নাকি কপি করা হয়েছে। রায়হান রাফির আসলে ট্যালেন্ট আছে। ৩ টা থেকে তো করে দেখাইছে। আপনারা কয়টা থেকে করে দেখাইছেন? আর ৩ টা বলতে কেজিএফ, তারপর হচ্ছে অ্যানিমেল, আরো কি একটা মুভির নাম বলেছে। আরো বলেছে ধুমকির ডান্স পারফরম্যান্স নাকি শাকিব খান নাকি কপি করেছে। তা তো অনেক ভালোই করেছে, কপি করেছে। যাই হোক, বাংলাদেশে কিন্তু মৌলিক ছবি আপনারা পাবেন না গত ১০ থেকে ১৫ বছরের মধ্যে। এই ছবিগুলো আপনারা পাবেন বিভিন্ন বলিউড থেকে বা ইন্ডিয়ার কোনো মুভি থেকে কপি আছে। কিছু না কিছু ওরা ওখান থেকে নিয়ে কপি করে মানে মিলে-ঝুলে ছাড়ছে। একমাত্র বাংলাদেশের তাহলে বাংলাদেশের মৌলিক সিনেমাগুলা কোনগুলা? আমার যেগুলা মনে পড়তেছে আমি সেগুলো বলতেছি। আমি কোনো সাল অনুযায়ী সিরিয়ালে বলতে পারব না। যা আসতেছে মাথায় তাই বলতেছি। বেদের মেয়ে জ্যোৎস্না, স্বামী কেন আসামি, খায়রুন সুন্দরী, গোলাপী এখন টেনে, বউ শাশুড়ির যুদ্ধ, স্বামী কেন আসামি, দুই বধূর এক স্বামী, মালেকা সুন্দরী, জামেলা সুন্দরী, দীপু নাম্বার 2, ছুটির ঘন্টা, বাবা কেন চাকর, মালেকা সুন্দরী, এই ঘর এই সংসার, স্বপ্নের নায়ক, স্বপ্নের নায়ক, রং নাম্বার, রং নাম্বার। আচ্ছা যাই হোক, এ কয়টা আপাতত বলি, আরগুলো তো মনে পড়ছে না। মোল্লাবাড়ির বউ, মালেকা সুন্দরী, জামেলা সুন্দরী, খায়রুন সুন্দরী, এই টাইপের মুভিগুলা কিন্তু বাংলাদেশের মৌলিক মুভি ছিল। গ্রামীণ যে ছবিগুলা, সিনেমাগুলা ছিল আগে, শাবানাদের ভাত দে, গোলাপী এখন ট্রেনে, এই টাইপের মুভিগুলা বাংলাদেশের মৌলিক মুভি ছিল। এরপরে শাবনূরের পর থেকে শাবনূর ২ একটা মুভি মৌলিক ছিল, আরগুলা ইন্ডিয়ান কিছু মুভি থেকে কপি আছে। তারপরেও বলব যে বাংলাদেশে গত ১০ থেকে ১৫ বছর কোনো মৌলিক সিনেমা আসেনি এখনো পর্যন্ত।